প্রিয় ভাইরা মা বোনেরা, আজকে সোমবার দিনে অথবা রাতে দয়াময় মেহেরবান আল্লাহ রব্বুল আলামিনের 10টি গুণবাচক সিফাতি নাম পড়িলে আল্লাহ বলেন, আজকে আমি তোমার হয়ে গেলাম। ও আমার বান্দা বান্দি, তুমি আমার কাছে যা চাইবা তাই পাইবা। যেই দোয়া করবা সেই দোয়া কবুল করা হবে। তোমার মনের আশা আকাঙ্ক্ষাকে আমি আল্লাহ রব্বুল আলামিন আজকে পূরণ করে দিব। আল্লাহু আকবার। তাই প্রিয় ভাইরা মা বোনেরা, আজকে যেহেতু সোমবার, যখনই সুযোগ পাবেন, যখনই সময় পাবেন, এই ছোট্ট সহজ আমলটা অবশ্যই করার চেষ্টা করবেন। এই আমলটা যদি করে আল্লাহর কাছে আপনার জীবন যৌবনের ক্ষমা চাইতে পারেন, গুনাহের কথা স্মরণ করে লজ্জিত হয়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন যৌবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। এই আমলটি করে আপনি যদি আল্লাহর কাছে রিজিক চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকে ভরপুর বারাকা দান করবেন, আপনার অভাব অনটন দূর করে দিবেন। এই আমলটি করে আপনি যদি আল্লাহর কাছে ঋণ থেকে মুক্তি চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঋণ থেকে মুক্তি দিবেন। এমনকি প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি করে আপনি যদি আল্লাহর কাছে আপনার শত্রু থেকে মুক্তি চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার সেই শত্রু থেকে মুক্তি দিবেন। আপনার শত্রুকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনে পরাজয় বরণ করাবেন। শত্রুর কোনো ক্ষতি, কোনো কুমন্ত্রণা আপনাকে স্পর্শ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন শত্রুর সকল প্রকার ষড়যন্ত্র থেকে, কুমন্ত্রণা থেকে আপনাকে রক্ষা করবেন, হেফাজত করবেন। আল্লাহু আকবার। এমনকি এই আমল করার মাধ্যমে আপনি যদি আল্লাহর কাছে সম্মান চান, সুখ চান, শান্তি চান, নিরাপত্তা চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুখ দিবেন, শান্তি দিবেন, নিরাপত্তা দিবেন। সমাজের মধ্যে আপনার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণে বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। এক কথায় আপনি এই আমলটি করে আজকে আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিয়ে খুশি করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আজকে যেহেতু পবিত্র সোমবার, এই দিনে যখনই সুযোগ পাবেন আমলটি করবেন। আমলটি করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার রহমত আপনার উপরে নাজিল হবে, বর্ষিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে কিন্তু খুশি হয়ে যাবেন, আপনার অভাব অনটন দূর করে দিবেন, দারিদ্রতা আল্লাহ তাআলা দূর করে দিবেন, বড় বড় রোগ থেকে, অ্যাক্সিডেন্ট থেকে, বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত দান করবেন। সুবহানাল্লাহ। কারণ প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমি আল্লাহ তাআলার সুন্দর সুন্দর অনেকগুলো নাম রয়েছে, ফাদউহু বিহা, তোমরা আমাকে সেই নাম ধরে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার এই গুণবাচক সিফাতি নাম সম্পর্কে বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহ তাআলার এই গুণবাচক নাম যদি মুখস্থ করতে পারো, এই নামের আমল যদি তোমরা করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই আজকে যেহেতু পবিত্র সোমবার চলতেছে, অবশ্যই দিনে হোক রাতে হোক, যখনই আপনি সময় পাবেন, একটু কষ্ট করে আজকের এই সহজ, খুবই ছোট্ট ছোট্ট কয়েকটি সিফতি নাম আপনারা এই নামগুলো জপবেন, এই নামের আমল করবেন, কপাল খুলে যাবে। অভাব অনটন দারিদ্রতা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন, আপনাকে ঋণ থেকে মুক্তি দিয়া দিবেন। আপনার অভাব অনটন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দূর করে আপনার পরিবার সংসারে আল্লাহ তাআলা ভরপুর বারাকা দান করবেন, সাকিরা নাজিল করবেন, রহমত আল্লাহর পক্ষ থেকে আপনার পরিবার সংসারে কিন্তু বর্ষিত হবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে আসুন প্রিয় ভাইরা মা বোনেরা, আমরা আজকের এই আমলটি সম্পর্কে জেনে নেই এবং এই আমলগুলো কিভাবে করতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনারা একটু কষ্ট করে ওযু করে নেবেন। ওযু করে পবিত্রতা সুন্দরভাবে আপনাদেরকে অর্জন করে নিতে হবে। এরপরে একটা সুন্দর পরিষ্কার পবিত্র জায়গায় বসে গিয়ে 1 নম্বরে 10 বার আপনারা দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহ রাসূলের
প্রেম নিয়ে, মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনারা দুরূদ শরীফ পাঠ করবেন। একেবারে ছোট্ট দুরূদ 10 বার পড়বেন এইভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে করে দুরূদ শরীফ পড়বেন নবীজির প্রেম নিয়ে, মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে প্রথমে। এরপরে 1 নম্বরে আপনারা প্রত্যেকটা নাম, আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নামগুলো কমপক্ষে 10 বার করে পড়ার চেষ্টা করবেন। প্রত্যেকটা নাম 10 বার করে পড়বেন। 1 নম্বরে আপনারা যেই নামটি 10 বার পড়বেন সেটা হলো ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। এই নামটি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রহমত দান করবেন, আপনার উপরে সাকিনা নাজিল করবেন। এজন্য এই নামটি, আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি এই নামটি 10 বার পড়বেন। আবারও বলছি, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। 1 নাম্বার। 2 নম্বরে যে নামটি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন যৌবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বান্দা বানায় দিবেন। আল্লাহু আকবার। এই নামটিও 10 বার পড়বেন। সেটা হলো ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া গফফারু ইয়া আল্লাহ। আপনারা 10 বার পড়বেন। এরপরে 3 নম্বরে যে নামটি পড়লে আল্লাহ তাআলা আপনার সম্মান মর্যাদা সমাজের মধ্যে বৃদ্ধি করিয়ে দিবেন, আপনাকে মানুষ সম্মান করবে, আপনাকে মানুষ মূল্যায়ন করবে। এজন্য এই নামটি 10 বার পড়বেন। সেটা হলো ইয়া কারিমু ইয়া আল্লাহ, ইয়া কারিমু ইয়া আল্লাহ, ইয়া কারিমু ইয়া আল্লাহ, ইয়া কারিমু ইয়া আল্লাহ, ইয়া কারিমু ইয়া আল্লাহ। এরপরে 4 নম্বরে যে নামটি পড়বেন সেটা হলো ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ। 10 বার। এরপরে 5 নম্বরে যে নামটি পড়বেন, যে নামটি পড়লে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিবেন, আপনার পরিবার সংসারে ভরপুর বরকত দান করবেন, আপনার অভাব অনটন দারিদ্রতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সেই নামটি 10 বার পড়বেন এইভাবে, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। 10 বার। এরপরে যেই নামটি 6 নম্বরে পড়বেন, যেই নামটা পড়লে আল্লাহ তাআলা আপনার সমস্ত বিপদ বালা মুসিবত দূর করে দিবেন, হিংসুকের হিংসা থেকে, শত্রুর শত্রুতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত দান করবে। সেই নামটি হলো ইয়া মুজিরু ইয়া আল্লাহ, ইয়া মুজিরু ইয়া আল্লাহ, ইয়া মুজিরু ইয়া আল্লাহ, ইয়া মুজিরু ইয়া আল্লাহ, ইয়া মুজিরু ইয়া আল্লাহ। এরপরে 7 নম্বরে যে নামটি পড়লে সংসারে শান্তি দিবে, পেরেশানি আল্লাহ তাআলা আপনার দূর করা দিবে ইনশাআল্লাহ তাআলা। এই নামটিও 10 বার পড়বেন। সেটা হলো ইয়া সালামু ইয়া আল্লাহ, ইয়া সালামু ইয়া আল্লাহ, ইয়া সালামু ইয়া আল্লাহ, ইয়া সালামু ইয়া আল্লাহ। 10 বার। এরপরে 8 নম্বরে যে দোয়াটি পড়লে আল্লাহ বলে, বান্দা আমি তোমার হয়ে গেলাম, আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দিব। সুবহানাল্লাহ। এই নামটিকে ইসমে আজম বলা হয়। আল্লাহ তাআলার খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ একটা নাম। এই নামটি পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার দোয়া সাথে সাথে কবুল আর
মঞ্জুর করে নেন। আল্লাহ বান্দার দোয়াকে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। সুবহানাল্লাহ। এজন্য এই নামটিও আপনারা 10 বার পড়বেন। সেটা হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। 10 বার। এরপরে 9 নাম্বার এবং 10 নাম্বার, 9 এবং 10 এই দুইটা নাম একসাথে পড়বেন। এই দুইটা নাম একসাথে পড়বেন। সেটা হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই দুইটা নাম একসাথে পড়বেন। এরপরে সর্বশেষ আপনারা আবারও দুরূদ শরীফ পাঠ করে দুহাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করবেন, দোয়া করবেন। আপনার যত সমস্যা আছে, যত অসুবিধা আছে, যত পেরেশানি আছে, আল্লাহর কাছে সে ব্যাপারে মন খুলে আল্লাহর কাছে বলবেন, দোয়া করবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া, আপনার মুনাজাত, আপনার অভাব অনটন ইনশাআল্লাহ দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো আজকের এই দিনে করার তৌফিক দান করুন। আমিন।